আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ফল কেন খাবেন? ফলের মধ্যে অনেকগুলো এসেনশিয়াল ভিটামিন আছে, প্রচুর ফাইবার আছে, প্রচুর মিনারেল আছে এবং প্রচুর পরিমাণে এনজাইম আছে। তো আমরা ফল হয়তো মনে করি একটা ডেজার্ট, কিন্তু ফলটা হচ্ছে আপনার খাবারের অ্যাপাটাইজার। ভুল করবেন না, হ্যাঁ, ফলটা হচ্ছে অ্যাপাটাইজার, ডেজার্ট না। অ্যাপাটাইজার কেন? কারণ এটা খাবারের হজমটাকে উদ্রিক করে বা হজমটাকে বাড়ায়। ডেজার্ট মানে হচ্ছে খাবারের এক্সট্রা স্পাইসি না। আপনি যদি খাবারের পরে ফলটা খান, শরীরে আপনার ক্যালোরিটা গেইন হবে, ওয়েট গেইন করবেন, হজমে একটু উপকার হবে, কিন্তু শরীরের উপকারটা কম হবে খাওয়ার পরে। আগে খেলে হজমের উপকার হবে, তখন আপনার বেশি বেনিফিট পাবেন। তো আমরা আজকে এসেছি আপনাদের দেখানোর জন্য আমাদের যে প্রজেক্টটা। আমি বেশ কিছুদিন ভিজিট করতে পারিনি। আমাদের টিপু সুলতান ভাই আছেন হচ্ছে নিউ ইয়র্কে, আমার খুব কাছের বড় ভাই। তো টিপু ভাই উনি করেছেন এখানে অনেকগুলো প্রজেক্ট, যেখানে আমি নিজেও ইনভলভ। এখানে সায়েন্স ল্যাবরেটরি করেছেন, ওষুধি গাছ থেকে ওষুধের যে এক্সট্রাক্টটা সংগ্রহ করা, রোগের জন্য গবেষণা করা। আর এখানে আছেন অনেকগুলা ফলের এবং সবজির বাগান। তো ফলের বাগানের মধ্যে বিশেষত্ব হচ্ছে এখানে 12 মাস ফল পাওয়া যায়। ফল স্পেশালি আমের বাগানে আসছি, দেখেন একদম সেই বাগানে আবার কলি হচ্ছে, দেখেন যে কলি, মানে কোথাও আম হচ্ছে, আম হয়েছে, আবার ফুল ফুটছে, মানে 12 মাস আম। এবং এটা কিন্তু এইভাবে কয়েকশো প্রজাতির, মানে পৃথিবীর প্রায় সব দেশের আম এখানে পাওয়া যায়। আমি আপনাকে দেখিয়েছিলাম যে আমি ফ্লোরিডা থেকে আম আনছি, টেক্সাসের ভিডিও দেখেছি না, আপনাদের মনে আছে অনেকেরই। এখন বাংলাদেশে যারা আছেন ফ্লোরিডা যাওয়া লাগবে না, এই বাংলাদেশে আমরা উৎপাদন করছি এই টিপু সুলতান ভাইয়ের প্রজেক্টে, যেটা আমরা আমাদের ক্লিনিকও রাখছি আমাদের ঢাকাতে ধানমন্ডি বা বসুন্ধরায়। আপনারা এখান থেকে যাওয়া যে ফল সবজি এখানে আপনারা পাবেন। আজিজ সাহেব একজন কৃষিবিদ, আজিজ সাহেব একটু বলবেন যে এখানে কি কি ফল আমরা চাষ করছি এখানে? এখানে আমরা মূলত আমাদের এখন যে গার্ডেনটাতে আছি এটা হলো মূলত একটা আমের বাগান, এবং এই আমের পাশাপাশি আছে আমাদের মালটা, যেটা ভিয়েতনামি 12 মাসি মালটা। এখানে কন্টিনিউ সারা বছর এখানে মালটা পাওয়া যায়, এবং 12 মাসি আম। 12 মাসি আমের আমাদের এখানে দুইটা জাত আছে, 12 মাসি বাড়ি 11 এবং কাটিমো। দুইটা জাতি খুবই ভালো একটা জাত। আর এই যে বাড়ি 11 যে জাতটা দেখতেছেন, এটা কন্টিনিউ 12 মাসে, এটা 12 মাসি সারা বছর। এটার গাছে দেখবেন যে কিছু বড় আম সব সময় থেকেই থাকে, কিছু বড়, কিছু গুটি আম, আবার কিছু এই যে মুকুল। এটা কন্টিনিউ এখানে সারা বছর এইভাবে এখানে আম ধরে, আম এবং মালটা। তো এরপর শুধু হ্যাঁ আম মালটা, আবার কদবেল আছে, হ্যাঁ কদবেল আর আছে, দেখেন এই যে ড্রাগন আছে, লেবু আছে, অরেঞ্জ আছে। হ্যাঁ, আসেন এদিকে আসেন, দেখেন এই যে এখানে একদম গাছে পাকা পেঁপেগুলো আছে এখানে। তো গাছে পাকা পেঁপে, আর দেখেন এই যে 12 মাস আম ধরছে, দেখতে পাচ্ছেন এই যে থোকায় থোকায় ধরে আছে এইভাবে সুবহানাল্লাহ। কন্টিনিউ সারা হ্যাঁ, বছর হ্যাঁ। এটা ধরে। হ্যাঁ, এই যে এখান দিয়ে দেখেন, এদিকে কিন্তু এই আমগুলো কিন্তু প্রায় পাকার সময় হয়ে আসছে। হ্যাঁ, হ্যাঁ, আর এদিকে দেখেন মুকুলেই কিন্তু প্রায় গাছের হ্যাঁ, ডাল হ্যাঁ। ভেঙে যাওয়ার মতন অবস্থা। দেখেন এই যে মুকুলেই অবস্থা, এবং প্রচুর আম ধরবে ইনশাল্লাহ। মুকুলেই ইনশাল্লাহ গাছ ভেঙে যাওয়ার মতন অবস্থা। এবারে এবং এখানে পৃথিবীর দেখেন সব ধরনের ধরে আছে। আম গাছ এখানে সংগ্রহ করা আছে। দেখেন এই যে আমি যে আমটা পারলাম, এটা কিন্তু একেবারে গাছ পাকা, মানে এখন যে আমের সিজন না, 12 মাসই আমের একদম পিওর গাছ থেকে পারা। দেখেন এই যে নরম হচ্ছে একটু, গাছ পাকা আম, দেখতে পাচ্ছেন। এইভাবে আমরা এই আমগুলো আপনাদের জন্য নিয়ে যাবো ইনশাল্লাহ। মানুষের জন্য, মানুষের সেবা এগুলো করা হয়েছে। আমরা যদি এসব ফল না খাই, আমরা বাজারে ওষুধ দেওয়া ফল খাবো। আমরা যদি এসব ফলগুলার খাওয়া উপাসনা করি, আমরা বাজারে সিঙ্গারা, চমুচা, পুরি, বার্গার এগুলো খাবো। বুঝতে হবে এই শরীরে কী ধরনের খাওয়া দরকার। ফলমূল শাকসবজি হচ্ছে আমাদের খাবারের মেইন উপাদান। তো এই জন্য আমাদের এই প্রসেসটা। এই ধান খেতেগুলো, ধান খেতে এখানকার ধানই আমরা এসে খেয়েছি আজকে, আর একদম অর্গানিক্যালি তৈরি করা ধান। আমরা যে ধানগুলো পাই, ওই ধানগুলো কিন্তু ওষুধ দিয়ে বড় করা এবং মেশিনে চুরানো। এগুলো যদি ঢেকে ছাড়া হয় আর ওষুধ ছাড়া বড় করা হয় ধান গাছগুলোকে, তখন শরীরের জন্য বিষাক্ত উপাদান থাকে না তখন এগুলো। আর কাজী সাহেব, তো এখানে গাছগুলো দেখা যাচ্ছে একই সাইজে, দেখেন এই যে বিশাল স্টেম অনেক বড়, কিন্তু তারপর শাখা প্রশাখা অনেকগুলো বেরিয়েছে। বাট গাছের গোড়া কিন্তু অনেক শক্ত, জি স্যার। বাট উপরে কিন্তু শাখা প্রশাখাগুলো কিন্তু মানে ছোটো ছোটো এবং ঝোপ ঝোপ ধরা। একটু বলবেন এগুলো কীভাবে তৈরি করা হয়েছে, একই সাইজ একই লুক? এটা মূলত আলট্রা হাই ডেনসিটি ম্যাঙ্গো কালচার টেকনোলজি একটা প্রযুক্তি। আচ্ছা আচ্ছা। এবং এই প্রযুক্তির মেন অর্থটা হলো যে আপনার অল্প জায়গায় বেশি গাছ থাকবে, হ্যাঁ, বেশি গাছ থাকবে এবং সমস্ত গাছগুলাই
সমান উচ্চতা থাকবে। এবং ফল দিবে কেমন? আর সমান উচ্চতা যখন থাকবে তখন সানলাইটটা ওখানে ভালো পড়বে, আর সমান সানলাইটটা পড়বে, যখন ভালো পড়বে তখন সব গাছে সমানভাবে প্রচুর ফলন উৎপাদন হবে। সাধারণ গাছ থেকে এই আলট্রা হাই ডেনসিটি প্রক্রিয়ায় 3 গুণ ফলন বেশি ধরে। এখানে একটা জিনিস এই যে লক্ষ্য করে দেখেন, এই যে যেমন এই একটা ডাল এখানে কাটা হয়েছে, এটা কিন্তু প্রুনিং করা হয়েছে। প্রুনিং করা, হ্যাঁ। এখান থেকে এখন 3টা শাখা কিন্তু বের হয়েছে। হ্যাঁ। এই 3টাতেই কিন্তু 3টা মুকুল চলে আসবে। প্রথমত কিন্তু আগে আমার একটা চলে আসতো। হ্যাঁ। এই যে দেখতেছেন এগুলা কাটা, এগুলো কিন্তু একটাও বীজ হবে না, এগুলো প্রত্যেকটাতে আম কিন্তু থোকা এত ছোট শাখায় মুকুল আসবে, সব চলে আসবে। মানে আমাদের আগের জমানায় যে বিরাট আম গাছ হবে, মানে 100 ফুট লম্বা, এগুলো হবে না। না আমরা ওইটা করব না, এবং এখন অল্প জায়গায় আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ একসাথে লাগাবো। তাতেও আমাদের সব গাছে ফলন হবে। পৃথিবীতে মানুষের জীবিকার জন্য সহজ, আমাদের জ্ঞানটাকে সহজ করে দিয়েছেন না স্যার? আলহামদুলিল্লাহ। কোন ফল ড্রাগনগুলো দেখেন, এই যে এখানে একেবারে পুকুর পাড়ে পানির মানে ভিতরে মানে আর্দ্র মাটি পাচ্ছে, এখানে পাশে এখানে আবার এদিকে পুষ্টিকর মাটি, এদিকে আর্দ্রতা আছে, তো বেশ ভালো ড্রাগন হয় এখানে। আর দেখতে পাচ্ছি এদিকে লেবু আছে, লেবু, তারপরে অরেঞ্জ, মালটা, কমলা সবই আছে। এদিকে নারকেল গাছ, এগুলা কি দেশি নারকেল নাকি এগুলা? হ্যাঁ, এগুলো একদম আমাদের দেশি নারকেল, দেশি গাছ, এবং এটা তো পানির নিচেও তো অনেক সময় ডুবে থাকে। তা নারকেল গাছ মূলত যদি কয়েক মাস পর্যন্ত গোড়া যদি পানিতে ডুবানোও থাকে, নারকেল গাছ কিন্তু মরবে না। হ্যাঁ, আমি দেখেছি ফ্লোরিডাতে নারকেল গাছগুলা সব সাগরের কাছে হয়, নদীর কাছে হয়। দেখা যে আমরা খাচ্ছি, আমরা দেখছেন আমরাগুলা অত্যন্ত মজা, টক আছে, আমি টক পছন্দ করি, মিষ্টিও আছে। এই আমরা দেখেন যে গাছে পেকে আছে, দেখছেন একবারে পিওর মাটিতে তৈরি করেছেন আমরাগুলা, একদম পিওর মাটি, কোনো সার নাই, ওষুধ নাই। আমরাগুলো অত্যন্ত উপকারী, স্বাস্থ্যের জন্য ভিটামিন সি এবং প্রচুর ফাইবার আছে, প্রচুর এনজাইম আছে, কিন্তু ফাইবার, এনজাইম, ভিটামিন সি, আরও কিছু ভিটামিন আছে এই আমরার মধ্যে। তো আপনারা দেখেন এই যে একদম গাছ পাকা আমরা দেখছেন, এই যে একদম পাকা, বুঝতে পারছেন? তো এই আমরাগুলো আপনারা খাবেন, আমি আমাদের সেন্টারে রাখবো এগুলো আপনাদের জন্য। আপনারা এই আমরাগুলো ডাইরেক্ট খেতে পারেন, এটার সবজির সাথে দিতে পারেন, আর ডালের সাথে দিতে পারেন, অনেকভাবে খাওয়া যায়। তো আমি তো কাঁচা খেতেই পছন্দ করি আসলে। দেখতে পাচ্ছেন জলপাই অত্যন্ত উপকারী একটা, এবং জলপাই যে পাতাটা আছে না, যাদের পেটের সমস্যা হয়, পেটে ইনফেকশন, ধরেন পাতলা পায়খানা হয়, পায়খানা খুব কষা হয়, যারা মেয়েদের পায়খানা কষা হয় তাদের 2টা সমস্যা, একটা হচ্ছে ক্যান্ডিডিয়াসিস, একটা হচ্ছে ইউটিআই। তো 2টা রোগের জন্যই এই জলপাই পাতার পাতা অত্যন্ত উপকারী। পাতাটাকে আপনারা ভিজে রেখে সকালে খেতে পারেন, কয়েক ঘন্টা, মানে অ্যাটলিস্ট 10 ঘন্টা ভিজে রাখবেন, তাহলে ভালো কাজ হবে। আর জলপাই ইটসেলফ আপনারা জানেন, জলপাইয়ের মধ্যে প্রচুর ভিটামিন সি আছে, এনজাইম আছে, ফাইবার আছে, প্রচুর ভিটামিনও আছে। তো জলপাইগুলো আপনারা যা ডাইরেক্ট খেতে পারেন, হ্যাঁ, খেলেন, বা মরিচ দিয়ে বানিয়ে খেতে পারেন, অথবা টকের মধ্যে দিতে পারেন, যে কোনো সবজির মধ্যে অ্যাড করতে পারেন। তো ফ্রেশ জলপাই দেখেন, জলপাই গাছের যে দেখছেন গাছটা, মানে পুরো গাছে জলপাই ভরা, এবং পিওর ল্যান্ডে তৈরি করা হচ্ছে, কোনো ওষুধ নাই, সার নাই, কোনো কেমিক্যাল নাই, কোনো একদম পিওর মাটি তৈরি করা হচ্ছে, দেখছেন এগুলো। তো এগুলো আপনারা খাবেন, এগুলো আপনার জন্য আমি রাখবো আমাদের সেন্টারে ইনশাআল্লাহ, আমেরিকান ওয়েলনেস সেন্টারে এগুলো থাকবে আপনাদের জন্য ইনশাআল্লাহ। আপনারা কোন ধরনের সার ইউজ করেন এখানে? সার ওষুধ ইউজ করেন কোথাও? না, এটা তো আমাদের অর্গানিক, তো আর আমরা সাধারণত সার ইউজ করি না, শুধু খালি ভার্মি কম্পোস্ট। আমরা না, কম্পোস্ট দিতে হবে, কম্পোস্ট তো আসলে রিয়েল সার, একদম কৃষিবিদ হিসেবে উনি জানেন যে কিভাবে উনি কি করতে হবে না। এগুলো বড় হচ্ছে, এখন এগুলো আপনাদের জন্য আমরা নিয়ে আসছি, দেখেন লোকাল বাজারে বিক্রি করা হয়, বা আমাদের আমেরিকান ওয়েলনেস সেন্টারে আমরা রাখবো এগুলো, একদম ন্যাচারালি বড় করা, গাছ পাকা পেঁপে, কোনো ওষুধ ছাড়াই। আপনি এগুলোই খাবেন, আদারওয়াইজ যদি এগুলো না খান, আপনার বাজারে কাঁচাগুলা কেটে যে ওষুধ দিয়ে পাকানো হয় সেটাই খাবেন, তখন কিন্তু আপনি ফল খেয়ে তো ফলের গুণাগুণ পাবেন না, আর অসুস্থ হবেন আপনারা। একদম পুকুরের পাড়ে, একদম পানির ভালো মাটির ন্যাচারালি বড় হওয়া মালটা এবং জাম্বুরা সরাসরি আমাদের ওয়েলনেস সেন্টারে চলে যাবে ইনশাআল্লাহ আপনাদের জন্য। আপনাদেরকে দর্শক মণ্ডলী একটা আপনাদের দেখাই, যে কদবেল দেখাচ্ছি। কদবেল ছাড়া তো অনেক বড় গাছ হয় না, এখানে আমরা আজকে একটু আগে আমি খেয়েছি, কলম করার কারণে একটু ছোটো গাছের মধ্যে আমরা কদবেল পাচ্ছি, দেখছি যে ছোটো গাছ, মানে আমি একটু আগে গাছের সামনে দাঁড়িয়েছিলাম, আমার সামনে একটা পড়ছে, পরে আমরা অনেকগুলো নিয়ে আমরা মানে জুস করে এবং বানাই খাইছি আর কি, যেটা বলা হয়, হ্যাঁ, মশলা দিয়ে, মরিচ দিয়ে। তো কদবেলটা আমরা রাখবো আপনাদের জন্য, একদম পিওর মাটিতে তৈরি করা, পানির পাড়ে আর্দ্র মাটি পাচ্ছে। দেখেন এখানে এই পাশে আছে আমাদের পেয়ারা গাছ, এখানে পেয়ারা গাছ, এই যে পেয়ারা গাছ আছে না এখানে, হ্যাঁ, তো এখানে আছে পেয়ারা গাছ। এবং আপনাকে দেখা এখানে যেমন
পেঁপে, আপনি বাজারের বেশিরভাগ পেঁপে হচ্ছে যে কচি অবস্থা পেরে ওষুধ দিয়ে বড় করে। এখানে আমার পেঁপেগুলো দেখেন এই যে পিওর মাটিতে তৈরি করা হচ্ছে, এখানে একদম গাছ পাকা পেঁপে। এটি আপনারা খাবেন, তাতে করে পুষ্টি মানে ফলের যে গুণটা, যে হাইলি নিউট্রিয়েন্ট স্পেশালি মিনারেল ভাইটামিন, পেঁপের মধ্যে আছে এনজাইম যেটাকে বলা হয় পাপাইন, একটা প্রোটিওলারিক এনজাইম, মানে শরীর ক্লিনিংয়ের জন্য কাজ করে। যারা ব্যথা বেদনা আছে খাবার 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে পেঁপে খাবেন, মানে খাবারের আধা ঘন্টা আগে পেঁপে খাবেন, তখন ওই ক্লিনজিংটা করে আর কি পেঁপে। তো এক এক ফলে এক এক গুণ, আপনারা এটা দেখে খাবেন আর কি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারে ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন, এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জরুরি কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি, এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থর প্রতি আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই 3টা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তো বা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে, এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইনটেকমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার intakematch.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আপনাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রায় 30 বছরের মতো
মতো আমার ডায়াবেটিস, উনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye-bye to the doctor. Yeah.